সেনাপ্রধানে ভয়ঙ্কর অভিযানে রাতের অন্ধকারে গ্রেফতার করা হলো এমপি মমতাজকে। নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার শেষ করতে হবে বললেন নাহিদ ইসলাম। বিএসএফ এর রেখে যাওয়া ৭৮ জনের মধ্যে ৩ জন ভারতীয়, করা হলো অনুপ্রবেশ মামলা। ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল ছাত্রদলের ১০ নেতাকর্মীকে থানায় নিল পুলিশ। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাত ৩টা হঠাৎ করে গুলশান, বনানী, ধানমন্ডি এলাকায় দেখা গেল অসংখ্য সামরিক যানবাহন। বাতাস ভারী হয়ে উঠল ট্যাঙ্কের গর্জন আর হেলিকপ্টারের গম্ভীর শব্দে। সবার মুখে একটাই প্রশ্ন, কি হচ্ছে শহরে? সোমবার দিবাগত রাত ২টা ৩৫ রাজধানী ধানমন্ডির একটি বিলাসবহুল বাসাকে ঘিরে ফেলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অপারেশন দল। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সরাসরি নেতৃত্বে পরিচালিত এই হঠাৎ অভিযানে গ্রেফতার করা হয় জাতীয় সংসদের সম্মানিত সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে। ঘটনার আকস্মিকতা এবং এর পিছনে গোপন কার্যক্রম দেশজুড়ে সৃষ্টি করেছে আলোড়ন। সরকারিভাবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি না আসলেও আভ্যন্তরীণ একাধিক সূত্র জানিয়েছে, এই অভিযান পরিকল্পিতভাবে পরিচালিত হয় দীর্ঘদিনের নজরদারির পর। অভিযানের সময় পুরো ধানমন্ডি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় মোবাইল ও ইন্টারনেট সংযোগ। এমনকি ঘড়ির কাঁটা যেন থমকে গিয়েছিল সেই মুহূর্তে যখন প্রিয় কণ্ঠশিল্পী মমতাজকে কালো পোশাকধারী সদস্যরা হাতে হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে তুলে নেয়। মমতাজ বেগমকে গ্রেফতার করে প্রথমে সেনানিবাসের একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর রাত ৪টার দিকে একটি